বিজ্ঞানী জো পারের গবেষণায় দেখা গেছে পিরামিডের যে স্লোপ অ্যাঙ্গেল এটা 51.5 ডিগ্রি। এই স্লোপ অ্যাঙ্গেল আসলে বাবল তৈরি করে, পোর্টাল তৈরি করে, আসলে গ্রেভিটি শূন্য করে, অহং শূন্য করে। একইভাবে উনি গবেষণায় দেখিয়েছেন এই হার্টজের 51.5 হার্টজের যখন কোনো মিউজিক বাজানো হয়, সাউন্ড তৈরি করা হয়, সাউন্ড আসলে আমাদের চারপাশে আমাদের বডিতে একটা বাবল তৈরি করে, অ্যান্টি গ্র্যাভিটি তৈরি করে, টরশন ফিল্ড তৈরি করে। ফলে আমরা হায়ার ডাইমেনশনের সাথে কানেক্টেড হই, আমাদের মাঝে অহং কমে যায় এবং আমরা টাইম জোনে বাস করি না, আমরা অতীত বর্তমান ভবিষ্যৎ থেকে বেরিয়ে যাই। একই কারণে আসলে আমাদের যে সঙ্গীতের সারেগামা যে টিউনিংগুলো করা হয়, 27 হার্জ, 51 হার্জ, 108 হার্জ, এই যে হার্জের টিউনিং করা হয়, আসলে এই টিউনিংগুলো আমাদের যে 51 বা 54 হার্জের যেই তরঙ্গে মিউজিকগুলো সারেগামা বাজানো হয়, যেটা দিয়ে সঙ্গীত তৈরি করা হয়, সেটা আসলে এই কারণেই আমাদের সুফিরা, অলি বুজুর্গরা সঙ্গীতের সাধনা করে গেছে। কারণ সঙ্গীতের মাধ্যমে আপনার চারপাশে একটা টর্শন ফিল্ড তৈরি হয়, অ্যান্টি গ্র্যাভিটি তৈরি হয়, যেটা টাইম ট্রাভেল মেশিনের মতো। আপনার মাঝে যখন অ্যান্টি গ্র্যাভিটি তৈরি হবে, আপনি তখন টাইম ট্রাভেল করতে পারবেন। আপনি আসলে অতীত বর্তমান ভবিষ্যৎ থেকে বিচ্ছিন্ন হয়ে যাবেন, অলওয়েজই বর্তমানে থাকবেন, আপনি গড ওয়ার্ল্ডের সাথে কানেক্টেড হবেন। আসলে এটাই প্রমাণিত হয় যে সাউন্ড আসলে আমাদের গড এনার্জির সাথে কানেক্ট করে। একইভাবে আমাদের নাভি থেকে আমাদের হাতটা যখন লম্বা করা হয় উপর দিকে, তখন যে অ্যাঙ্গেলটা তৈরি হয় সেটাও কিন্তু 51.5 ডিগ্রি। আসলে গড আমাদের মাঝে এই অ্যাঙ্গেলটা দিয়ে রাখছে।